নমস্কার, আমি সঞ্চিতা। আমার দিনকালের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমাদের বাঁকুড়ার বাড়িতে শেষ দিন, মানে বিগত 2 সপ্তাহ ধরে যে বাঁকুড়ার বাড়িতে ছিলাম, শ্বশুর বাড়িতে, আজ তার শেষ দিন। যাই হোক, ঠাকুমা শাশুড়ি দিচ্ছিলেন পুজো, তুলসী মঞ্চের কাছে ভোগ দিচ্ছিলেন। চৈত্র মাসে উনি দেন, তো আমার শাশুড়ি মাও ছিলেন। ওনারা দুজনে পুজো দিচ্ছিলেন, পুরোহিত মশাই সকালের দিকে পুজো করছিলেন। তারই কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো আজকে সারাটা দিন কিভাবে কাটলো আমাদের শ্বশুর বাড়িতে। আমার ঠাকুমা শাশুড়ির বয়স 80-র ঊর্ধ্ব, মানে প্রায় 90 ছুঁই ছুঁই বয়স। যাই হোক, উনি যে মানে আগেকার মানুষ হয়ে এখনও এতটা শক্ত সামর্থ্য, যা সামনে থেকে দেখলে হয়তো বোঝা যাবে, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না। নিজের কাজগুলো তো নিত্য প্রয়োজনীয় করেনি, হ্যাঁ, তাছাড়াও মানে পুজোর কাজ, আরও নানান সাংসারিক যে সমস্ত কাজ থাকে, ইভেন আমার শাশুড়ি মায়েদেরও সেগুলো কাজে সাহায্য করেন। তো আমরা ইয়াং জেনারেশন যারা, মানে এখনকার জেনারেশন যারা, তারা হয়তো ওই বয়সে গিয়ে এতটা শক্ত সামর্থ্য থাকতে পারবো না। মানে আগেকার মানুষ তো পুরোটাই সলিড খাবার খেয়েছেন, ভেজালহীন খাবার খেয়েছেন, যার জন্য হয়তো এই বয়সেও এখনও এতটা প্রাণশক্তি, মানে ভীষণ ভীষণ রকমভাবে শারীরিক দিক থেকে সুস্থ যাকে বলে। এবার বয়স হলে তো একটু তো তার ছাপ থাকবেই শরীর খারাপের। আজ পায়ে ব্যথা, কাল হাতে ব্যথা, সেগুলো ছাড়া বলছি কোনো কঠিন রোগ নেই, ভারী রোগ নেই। শুধুমাত্র এখনও পর্যন্ত এই বয়সে এসেও নিজের কাজ করতে সক্ষম। মানে দেখলে ভাবলেও অবাক লাগে, মাঝে মাঝে স্টান্ড হয়ে যায় যে আমরা এই বয়সে, হয়তো তার অর্ধেক বয়সের মানুষই এখন হাঁপিয়ে ক্লান্ত হয়ে যায় সংসারের কাজ করে। মধুরানী শিবের মনুই এনেছে, এনে ক্লান্ত হয়ে গেছে, তাই তো? পায়েস ভোগ। এটা আমার শ্বশুরবাড়ির পাড়ার শিব মন্দির। যাই হোক, ঠাকুর দর্শন করি আজকের মতো এখানেই।